সেই সময়টা নভেম্বর 1985। কলম্বিয়ার পাহাড়ি শহর আরমেরো তখনও জানত না মাত্র কয়েক ঘন্টার মধ্যে সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ওমায়রা সানচেজ, মাত্র 13 বছর বয়স, একটা সাধারণ মেয়ে, যার চুল বেঁধে স্কুলে যাওয়া, খাতা গুছিয়ে স্বপ্ন দেখা আর মায়ের সঙ্গে খুনসুটি করা ছিল প্রতিদিনের জীবন। সে জানত না তার জীবনের গল্প একদিন বিশ্বজুড়ে লাখো মানুষের হৃদয় হিমশীতল করে দেবে। 14 নভেম্বর রাতে ৭৯ বছর পর নেভাদো দেল রুইজ আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়। ঘড়িতে তখন রাত 9টার কাঁটা পেরিয়ে গেছে। ঘুমন্ত সিংহের গলে যাওয়া বরফ, কাদামাটি আর আগ্নেয় শিলা ঝাঁপিয়ে পড়ে শহরের উপর। মাত্র 48 কিলোমিটার দূরে থাকা আরমেরো শহর এক মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়। 25,000-এর বেশি মানুষের মৃত্যু হয়। সে মৃত্যুপুরীরই একজন ওমায়রা। অন্ধকার রাতে কিছু বুঝে ওঠার আগেই কতগুলো মানুষের আর্ত চিৎকারকে গ্রাস করে নিয়েছিল কাদার স্রোত। ওমায়রার কাকিমা প্রাণপণে চেষ্টা করেছিলেন ছোট্ট মেয়েটিকে যদি বাঁচিয়ে রাখা যায়। তলিয়ে যান তিনি। এদিকে বৃষ্টির জলের ঝাপটায় যখন ওমায়রার চোখ খুলল, তখন থিকথিকে কাদার মধ্যে সে গলা পর্যন্ত ডুবে রয়েছে। শ্মশানের নীরবতার মাঝে ওমায়রা প্রিয়জনের নাম ধরে চিৎকার করে, আর সেটা উদ্ধারকর্মীরা যখন ওকে খুঁজে পান, কাদায় তখন আটকে রয়েছে সে। একটা বাড়ির ভেঙে পড়া ছাদ ওর পা দুটো চেপে ধরেছে, আর তার নিচে ওর মৃত আত্মীয়া। চেষ্টা করেছিলেন তারা ছোট্ট মেয়েটিকে কোলে তুলে নিতে, কিন্তু তার চারপাশ থেকে জঞ্জাল সরাতেই গর্ত ভরে গিয়েছিল বৃষ্টির জলে। তাকে ভাসিয়ে রাখার জন্য বাতাস ভরা টিউব দেওয়া হয়, সামনে রাখা হয় একটি ডাল। ওকে বের করা যাবে না, জানে সবাই। একটা ভুল হলেই ওমায়রার শরীর দুমড়ে যাবে। উদ্ধারকারী দল জলের নিচে গিয়ে শিউরে ওঠে সেখানকার দৃশ্য দেখে। কিন্তু ওমায়রা যে বাঁচতে চায়, হাসে, কথা বলে, মৃত্যুর মুখে দাঁড়িয়েও সে বলেছিল, আমি স্কুলে যেতে চাই, সামনেই পরীক্ষা, মায়ের কাছে ফিরতে চাই। সাংবাদিক ফ্র্যাঙ্ক ফুর্নিয়ের যখন ছবি তোলেন, ওমায়রার চোখ দুটো ধূসর আকাশের দিকে তাকিয়ে। ফুটফুটে মেয়েটির শরীর তখন ফ্যাকাশে, ঠান্ডা, কিন্তু চোখে তার আলো। ছবিটার নাম হয় দ্য অ্যাগনি অফ ওমায়রা। তখনও সে বেঁচে ছিল। উদ্ধারকারী দল বারবার বলে, আমরা চেষ্টা করছি, কিন্তু কোথায় সেই প্রয়োজনীয় যন্ত্র? যদি একটা জল পাম্প থাকতো, যদি ভারী যন্ত্রপাতি থাকতো, তবে হয়তো মেয়েটি বেঁচে যেত। বিপর্যয়ের আগে বিজ্ঞানীরা সতর্ক করেছিলেন, কিন্তু সরকার যথোপযুক্ত ব্যবস্থা নিতে ততটাই দেরি করলেন। কিছুই করা গেল না। মৃত্যুর পরোয়ানা হাতে নিয়ে গলা জলে ডুবে থাকা ছোট মেয়েটির সঙ্গে টানা গল্প করছিলেন কলম্বিয়ার এক সাংবাদিক। তাকে অন্যমনস্ক রাখার চেষ্টা করছিলেন, কিন্তু নিজেই তিনি ভাষা হারিয়ে ফেলছিলেন। ওমায়রা গানও শুনিয়েছিল। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও 13 বছরের ওমায়রার কণ্ঠে ছিল নতুন দিনের সুর। শেষে যখন ওমায়রার হৃদয় থেমে যায়, তার আগে সে বলেছিল, ঈশ্বর যদি আমাকে নিয়ে যাও, আমার মা যেন না কাঁদে। একটা শিশু মৃত্যুর মুখে দাঁড়িয়ে মাকে সান্ত্বনা দেয়। সেই সময় উপস্থিত কয়েকজন তাকে আদর করে ঘিরে রেখেছিলেন, কিন্তু তার যন্ত্রণা সুরাহা করতে না পারায় কান্নায় ভেঙে পড়েন তারাও। টানা 60 ঘন্টার লড়াই শেষে ওমায়রা সানচেজের শরীর যেন মুক্তি পেল। ওমায়রা একটা মুখ, একটা নাম নয়, সে একটা প্রশ্ন চিহ্ন। আমরা কি শুধুই ছবি তুলতে জানি, প্রতিবেদন করতে জানি, নাকি
কারো জন্য দাঁড়িয়ে যাওয়া, লড়তে শেখা, সেটা কখন শিখব? আমাদের ব্যর্থতার আয়না ও মায়েরা, তার সেই ফ্যাকাশে মুখে লেখা ছিল ব্যর্থতার এক অদৃশ্য চিঠি।